গুড ইভিনিং, কেমন আছো বলো? আজকে আবার অনেকদিন বাদে এলাম, মানে কলকাতায় ফিরে আসার পর অবশ্য তোমাদের সঙ্গে কথা হয়নি। একটু সময় আসতে শুরু করে দিয়েছে। মণি দেবাশিস দে, আচ্ছা তো কাল থেকে আবার থাকবো না, তাই ভাবলাম যে আবার কয়েকদিন থাকবো না, সেক্ষেত্রে তোমাদের সঙ্গে একটা ছোট্ট লাইভ করে একটু সময় কাটিয়ে যাই। বসেই ছিলাম, বেশ হাওয়াতে খুব এনজয় করছি। আজকে প্রচণ্ড হাওয়া, তো সেক্ষেত্রে ভাবলাম যে ঠিক আছে, যখন বসে এখানটা রয়েছে তোমাদের সঙ্গে একটু কথাই বলে নিই। সাউন্ডটা কোথা থেকে আসছে? সাউন্ডটা এখানে, এই যে দুষ্টু একটা বেল লাগিয়েছে, এটা সারাক্ষণ ধরে হাওয়াতে নড়ে আর সারাক্ষণ ধরে আওয়াজ হচ্ছে। সারাক্ষণ ধরে এই আওয়াজটা হয়, শুনতে খুব ভালো লাগে। তবে এখন এত বেশি আওয়াজ হয় যে একের সময় মনে হয় রে বাবা, এত হাওয়া দিলে, এত আওয়াজ হলে তো রাত্রিবেলা ঘুমই হবে না। তারপর তোমরা কেমন আছো বলো? বেশ গরম পড়ে গেছে, কিন্তু আজকের দিনটা বেশ ঠান্ডা, খুব হাওয়া মানে এতটা হাওয়া যেখানে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি একটা জায়গায় অন্তত একটা গার্ড দিয়ে দাঁড়াই। কাল যাচ্ছি, প্রথমে যাব হচ্ছে দিল্লি থেকে একটা অন্য জায়গায় যাব। কালকেও কিন্তু কাজেই বেরোচ্ছি। আমাদের কিছু আনুন, আচ্ছা আমার তো মানে অনেক কিছু নিয়ে আসা হয়ে গেল, আর কি আনবো? আর কিছু আনার নেইও, বসলে ভালো হয়। তবে তোমাদের সঙ্গে কথা বলে অনেকটা হালকা হতে পারি, অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটতে পারি। আর এই গরমে জানো তো, যাদের এখনো গরমের প্রবলেমগুলো শুরু হয়নি, এরপরেই প্রবলেমগুলো শুরু হবে, তার আগে থেকে কয়েকটা প্রিকশন বলছি। বেরোনোর আগে কিন্তু সানস্ক্রিনটা মেখে বেরোবে অবশ্যই। আর এত রোদ্দুর, তার ছাড়াও কিন্তু ছাতা সানগ্লাসটা নিতে কিন্তু ভুলো না। চাঁদের উজ্জ্বল নক্ষত্র, আচ্ছা তুমি এখন কোথায়? আমি এখন আমার বাড়িতে। সবসময় কি বাইরে ঘুরবো তা তো নয়। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু লিখছো, অনেকেই অনেক কিছু লিখছো। এখন কোথায় আছো? এখন কিন্তু আমি আমার বাড়িতেই রয়েছি, কটা দিন বাদেই পুজো। তার আগে অবশ্য পয়লা বৈশাখটা যাবে, পয়লা বৈশাখটা পরেই 16 তারিখ অন্নপূর্ণা পুজো, সেই জন্য একটু তোড়জোড়ও করতে হবে। তো সেটার জন্যই বেশ এদিক ওদিক যাওয়া করা, কারণ আমাদের অন্নপূর্ণা পুজো হয়, মন্দির রয়েছে। তোমরা কদিন আগে আমি কাশ্মীরে গেছিলাম, পরপর দুবার যাওয়া হলো, হয়তো 3বারও খুব তাড়াতাড়ি যাওয়া হবে, তো জানি না।
7-10 দিন 15 দিনের মধ্যে নিশ্চয়ই আবার যাওয়া হবে। এখন যেহেতু প্রথমে একটু বেশি বেশি করে যেতে হচ্ছে। যাই হোক, কাশ্মীরের ছবিগুলো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, আরও প্রচুর প্রচুর মজার মজার ছবি আছে, সেগুলো শেয়ার করব। স্লেজ গাড়িতে চড়া, মিষ্টিকে টেনে টেনে নিয়ে যাওয়া, মিষ্টি আমাকে স্লেজ গাড়িতে টেনে নিয়ে যাওয়া, কি ডিস্টার্ব হচ্ছে। একদম হাওয়াতে কি অবস্থা দেখ, এত ভারী একটা জিনিস, এটাকে একটু থামাতে হবে। এদিকে এইবার মনে হয় আওয়াজটা একটু কমেছে, এবার তোমাদের সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে পারবো। মিউজিকটা ভালো লাগে, হ্যাঁ সত্যি মিউজিকটা ভালো লাগে। আর যেরকম যেরকম হাওয়া দেয় সেরকম টুংটাং আওয়াজ, জোরে জোরে আওয়াজ, আরও জোরে আওয়াজ, একদম নিভে যাওয়ার আওয়াজ। যেমন এখন আমি জায়গাটা বসে আছি, আর ভেতরের থেকেও বাইরে থেকে প্রচণ্ড হাওয়া আসছিল। একটা দিকে ডোরটা বন্ধ করে দিয়েছি, তো সেই জন্য একটু থেমেছে। হাওয়াটা গিয়ে ধাক্কা মারলেও কিছু হচ্ছে না। অক্ষয় বিশ্বাস, হ্যাঁ ভালো আছি গো, সবসময় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। তো অলওয়েজ কিছু খুব মিষ্টি। আচ্ছা, কারা কারা আমার কাশ্মীরের ওখানে থেকে যে ভিডিওগুলো করেছিলাম, মানে লাইভ করেছিলাম, কারা কারা তোমরা আমার সঙ্গে কাশ্মীর ঘুরলে বলো। তবে তখনই বলেছিলাম যে খুব শিগগিরই যাব কাশ্মীর, কারণ আর 10-15 দিন বাদে গেলেই প্রত্যেকটা গাছে পাতাতে ফুলেতে ভর্তি থাকবে। তো চেষ্টা করো সেই সময় একবার যাওয়া। থেকে ফিরেছি কাশ্মীর থেকে, খুব এনজয় করেছি। আচ্ছা অর্পিতা তুমিও কাশ্মীর ঘুরতে গেছো? যাই না আমি এবারে, অন্যবারেও সবাই ঘুরতে যায়, কি জানি এবার যাকেই কথা জিজ্ঞাসা করছি সেই নয় কাশ্মীরে যাচ্ছে, নয় কাশ্মীর থেকে ঘুরে এসছে, নয় কাশ্মীরে মানে যাওয়ার কথা ভাবছে। এখন তো দেখছি আমি আমার মলেতে গেলেও তারা আলোচনা করছে কবে কাশ্মীর যাবে, আমি আমার অন্য জায়গাতে গেলেও, অফিসে গেলেও সবাই বসে রয়েছে কাশ্মীর যাওয়ার জন্য। জায়গাটাতে নিঃসন্দেহে ভালো, আর এই গরমে সেটা বারে বারে করে মনে হচ্ছে যে একটু ঠান্ডায় ঘুরে এলে ভালো। হ্যাঁ দার্জিলিংও ভীষণ ভালো, দার্জিলিং অনেকদিন আগে গেছি, কিন্তু দার্জিলিংয়ে এত পপুলেশন, এত লোকজন যায় যে একদম নিরিবিলি জায়গা বলতে খুব কম আছে। তবে এখন দার্জিলিংয়েও কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা সবাই বেড়াতে যাচ্ছে। তবে এত ফুল এত ফল তো দার্জিলিংয়ে হয় না, মানে আমি তো অনেক দিন যাইনি, এখন কি হচ্ছে জানি না। তবে যতদূর জানি হ্যাঁ অরেঞ্জটা হয় ঠিক আছে, কিন্তু কাশ্মীর যেভাবে ফুলে আর ফলে ভরে যায় সেটা হয় না, সেটা একটা আলাদা রূপ আর কি। আর বরফটা তো স্পেশালি একদম অন্যরকম। দিদি কাশ্মীর তোমার সেকেন্ড হোম? না না, কাশ্মীর আমার সেকেন্ড হোম নয়। এই তো সবে এত বছর পর, এই মানে মনে রাখার মতো বয়সে গেলাম প্রথম। আর নাহলে সেই 5-6-এ 2-3-তে বোধহয় পড়তাম, তখন একবার গেছিলাম, সেটা খুব আবঝা আবঝা মনে আছে। তবে এখন যেটা পুরোপুরি উপলব্ধি করতে পারলাম। ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে যাইনি? অনেকগুলোই জানি, সব জায়গায় যে গেছি তা না, সবই তো ঘুরেছি। মনে পড়ছে না, খুঁজে খুঁজে দেখতে হবে, ইন্ডিয়ার ম্যাপটা বার করতে হবে, তারপর খুঁজে খুঁজে দেখতে হবে কোন স্টেটে গেছি আর যাইনি। সবগুলোতেই হয়তো যাইনি। যাকে কতগুলো টিপস দিয়ে যাই। এখন প্রচুর প্রচুর ফ্রুটস বাইরে রয়েছে, যেমন এই গরমে তোমরা সেগুলো খাবে, প্লাস সেগুলো একটু স্কিনে লাগালেও খুব ভালো রেজাল্ট পাবে। যেমন ডাবের জল, ডাব খাওয়া ভীষণ ভালো, ডাবের জলটা মুখে লাগাতে পারো।
তরমুজটা খুব ভালো, কারণ এখন এই সময় আমরা যখন রাস্তায় বেরোই আমাদের সব থেকে বেশি যেটা হয় স্কিনটা খুব বেশি ড্রাই ড্যামেজ হয়ে যায়। তাই তরমুজ খাও, কারণ তরমুজে প্রায় 85% ওয়াটার থাকে। আর তরমুজ লাগালেও স্কিনটা খুব ভালো, একদম সফট থাকে, স্কিনটা ঠান্ডা হয়, ওই বাইরের অ্যালার্জি র্যাশ থেকে স্কিনটাকে বাঁচায়। এগুলো কিন্তু একটু করতেই পারো, বাড়িতে যে ফলটাই আসবে সেটাই নিয়ে একটু লাগিয়ে ফেলতে পারো কিন্তু, তাহলে আর রোজ রোজ এত প্রবলেমে আসে না। আর আমি যখনই আসবো আমার সঙ্গে এমনি কথা বলবে, শুধু চুল উঠে যাচ্ছে, স্কিন পড়ে যাচ্ছে, তার কথাটা কম হবে। আর তোমাদের সানস্ক্রিনটা কিন্তু লাগাতে ভুলবে না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, একটা ভালো সারপ্রাইজ, আবার 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 একটা ভালো সারপ্রাইজ আছে, সেটা খুব শিগগিরই জানাবো। পয়লা বৈশাখের আশেপাশে জানাবো, এখনই জানাবো না, পরে জানাবো, কারণ সব সারপ্রাইজগুলো একসঙ্গে দিলে গুলিয়ে যাবে। তবে এখন কিন্তু আমাদের পরপর অনেকগুলো সারপ্রাইজ দেওয়ার আছে। তোমার ফোনটা খুব সুন্দর লাগলো, যাবার চেষ্টায় আছি। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টে একদিন ট্যুর মানে বাড়িটা ঘুরে দেখাবো, সেটা আর হচ্ছে না। ঠিক আছে, বাড়িতে ঘুরে টুরে আসি, তারপর দেখছি। কিন্তু কি বলো তো, আমাদের এখানে সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে তোমাদের লাইভে আমি দেখাতে পারবো না, কারণ সব জায়গায় কিছু কিছু মাত্র জায়গাতে এখানে কানেকশন পাওয়া যায়, সব জায়গাতে কানেকশনটা পাওয়া যায় না। তো সেই জন্য একটা অসুবিধা, এদিক ওদিক, এই যে ডান হাত থেকে বাঁ হাত বা বাঁ হাত থেকে ডান হাতে যে ফোনটা নিচ্ছি, তাতেই ফোনটা যে কোনো সময় কেটে যেতে পারে। আজকে রোববার কেমন করে কাটালে? আমি তো খুব ভালো কাটিয়েছি, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপর বসে আড্ডা দিয়েছি, তারপর আমি আর মিষ্টি সুইমিং করেছি। এখানে এসে দ্বিতীয়বার আমি মানে সুইমিং পুলে নামলাম, তো অনেকক্ষণ ধরে সুইমিং করেছি, তারপর মানে বেশ এনজয় করে কাটিয়েছি। তারপর খাওয়া দাওয়া করেই চলে গেছি বারুইপুরে বেশ ঘুরে টুরে, প্রচুর গাছ এনেছি, তো কাশ্মীর থেকে প্রচুর 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 গাছ এনেছি, প্রায় পুরো কাশ্মীরটাকেই তুলে নিয়ে এসেছি। যত রকম ফল হয় সব গাছ নিয়ে এসেছি, যত রকম ফুল হয় সব গাছ নিয়ে এসেছি। সেইগুলোকে ভালো করে দেখলাম বেঁচে আছে কিনা, দেখলাম না, সবই ঠিকঠাক হয়েছে। আর সুন্দর সুন্দর ফুল, অলরেডি 2 সপ্তাহ আগে যে গাছগুলো এনেছি তার মধ্যে সুন্দর সুন্দর ফুলও এসে গেছে। ইস, ছবিটা তুলে আনলে ভালো হতো, না দেখা যাক, যদি ছবিটা থাকে তাহলে তোমাদের পাঠাবো, যে কাশ্মীরের থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে ফুল ফুটে গেছে, সেটা বরঞ্চ ছবিতে দেব। আর তারপর ওখানে সমস্ত কাজকর্ম করে, কারণ বারুইপুরে একটা বড় সুইমিং পুল হচ্ছে, কারণ আমাদের আগে যে সুইমিং পুলটা ছিল তুলনামূলকভাবে একটু ছোট, কারণ ওটা যত লোকজন যাচ্ছে তাদের জন্য ছোটই হয়ে যাচ্ছে। এবার একটা বড় অন্যরকম একটা সুইমিং পুল হচ্ছে। আর তারপর গেলাম হচ্ছে কালীঘাটে অনেকগুলো কাজ ছিল, কাজ মেটালাম। পান্তায় গেলাম, তো একসঙ্গে অনেকগুলো কাজ হলো। কিসে নিয়ে আনেন ম্যাম, কিসে করে নিয়ে আসে? এবারে তো খুব রিস্ক নিয়ে হাতে করেই গাছ নিয়ে এসেছি। প্রথমে তো কিছুতেই অ্যালাউ করছিল না ফৌজিরা, একদম কাশ্মীর থেকে আসার পথে প্রায় 1 কিলোমিটার আগে একটা সমস্ত চেকিং হয়। তো তারপর কি মনে হলো, একজন বললো ঠিক আছে আপনাকে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ওই মেশিনটাতে ঢোকালে না সব গাছগুলো মরে যায়, এমনভাবে সব পুড়ে যায় যে সে গাছগুলো আর কোনোদিন হয় না। তারপর উনি বলে দিলেন যে পরে যখন যারা চেকিং করবে বলে দিতে। উনি কি বলে দিয়েছেন না বলে দিয়েছেন, যদিও আমার চেনা কেউ নয়, কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে এসছে। এরপরও যতটা পেয়েছি হাতে নিয়ে এসছি, এরপর সেগুলো আবার ফ্লাইটে করে আসছে, মানে আলাদা করে আসছে। তো সেই গাছগুলো লাগানোর আর জায়গা নেই বারুইপুরে, এবার অন্য জায়গা খুঁজতে হবে যে কোথায় লাগাবো। কাশ্মীরে একটা রিসোর্ট করুন, কাশ্মীরে রিসোর্ট
কাশ্মীরে একটা রিসোর্ট ঠিক বলবো না, একটা ব্যবস্থা করা গেছে। সেটা হচ্ছে আমরা যখন প্রথম 2 সপ্তাহ আগে গেলাম তখন অনেকগুলো জায়গা, মানে এত সুন্দর জায়গা, সেটা ফেলে আসতে ইয়ে লাগছিল, মায়া লাগছিল। তো সেক্ষেত্রে ওখানে অনেকগুলো প্রপার্টি একজন দেখালো, তার মধ্যে একটা প্রপার্টি বেশ পছন্দ হলো। দরজাটা খুলে দাও তো একটু, এই দরজাটা। তো সেক্ষেত্রে তারপরে গিয়ে এই কদিন আগে বৃষ্টি আর আমি গিয়ে সমস্ত সই টই সব হলো। তো সেখানে তোমাদের জন্য যাওয়ার একটা স্পেশাল ব্যবস্থা করে এলাম, কারণ যেখানে গেছিলাম সেখানে ভীষণ সুন্দর জায়গা, আর ভীষণ সব থেকে যেটা হয় যে জায়গাটা যাচ্ছি সেটা সিকিউর কতটা, সেই জায়গাটার উপর ডিপেন্ড করে। তো আমরা যে জায়গাটার কথা তোমাদের জন্য ভেবেছি সেটা ভীষণ সুন্দর জায়গা। সামনের দিকে হচ্ছে ডাল লেক আর পিছন দিকে হচ্ছে পাহাড়। ডাল লেকটা ঠিক 1 থেকে 1.5 মিনিট লাগবে যেতে, ম্যাক্সিমাম হলো খুব আস্তে আস্তে করে গেলেও 2 মিনিটের বেশি লাগবে না। সোজা জানলা দিয়ে ঘর দিয়ে সব দিকেই ডাল লেক দেখা যাচ্ছে, আর ডান দিকে মানে পিছন দিকে হচ্ছে পুরো পাহাড়টা পড়ছে। তো সেখানে 10টা রুম রয়েছে, তার মধ্যে 7টা রুম হচ্ছে ডবল বেড, মানে 2 জন পার্সন করে থাকার জন্য, আর 3টে হচ্ছে 4 জন করে থাকার জন্য। তো সেখানে কিন্তু তোমরা গিয়ে থাকতেই পারো। তবে হ্যাঁ, এখন থেকেই প্রচুর, যদিও আমাদের আগামীকাল থেকে শুরু হবে, এটাও একটা ব্যাপার, কাল থেকে কিন্তু আমাদের কাশ্মীরে শুরু হয়ে যাচ্ছে কেয়া পাতার নৌকা এখন কিন্তু কাশ্মীরের ডাল লেকে ভাসছে। তো সেক্ষেত্রে এখনই কিন্তু প্রচুর বুকিং হয়ে গেছে। কানে কি ফুল গুঁজেছি? কানে কিছু ফুল গুঁজেনি, এটা কাপড়ের একটা ফুলের মতনই লাগছে, কিন্তু কাপড়ের একটা কানের দুল। আচ্ছা, খুব শিগগিরই কিন্তু পান্তার জন্য একটা খুব ভালো একটা জিনিস তোমাদের জন্য ভেবেছি। পয়লা বৈশাখ যেহেতু আসছে, সেটা আমি আজকে বলবো না, কদিন বাদে বলবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব একটা নতুন ইউনিক জিনিস, এক্ষুনি বললে না, থাক, আজকে বলবো না, অন্যদিন বলবো। আচ্ছা, মানসী রয় লিখেছে আমি শ্রীনগর থেকে লাইভ দেখছি। বাহ মানসী, তুমি কি বেড়াতে গেছো নাকি ওখানেই থাকো? দিদি একদিন লাইভে হোম ট্যুর দিও। এই যে একটু আগে বলছিলাম না যে আমাদের বাড়িতে হোম ট্যুর দেওয়াটা খুব টাফ, কারণ সমস্ত জায়গাতেই কানেকশন থাকে না। তো সেই জন্য একটা ভিডিও আমি করতে পারি, আর আলাদা করে কিছু নেই, সবার বাড়ি যেরকম আমার বাড়িও সেরকম, একটু 19-20 সাজানো গোছানো এই আর কি। তবে এই বাড়িটার জন্য 6 বছর ধরে কাজ চলেছে, এবং আমরা এই জায়গাটা প্রায় 12 বছর ধরে নিয়েছি, তাতে 6 বছর, লাস্ট 6 বছর কাজ চলেছে, এবং বিভিন্ন জিনিস প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা ইঞ্চিরও কম, মানে একদম মিলিমিটারে জিনিসও আমি সেক্ষেত্রে ভেবে জিনিস, বিভিন্ন জিনিস তৈরি করে, বিভিন্ন জিনিস কালেকশন করে জায়গাটা বানিয়েছি। প্রত্যেকটা মানে কি বলবো, ইঞ্চিতে বলবো না, মিলিমিটারে বলবো, আমার ছোঁয়া রয়েছে। কিভাবে বুকিং করতে হবে কাশ্মীরে? কিভাবে বুকিং করবে, নাম্বার তো রয়েছে, কিন্তু নাম্বার তো এখন আমার মনে নেই। তোমরা একটু কেয়া পাতার নৌকো কাশ্মীরে, জানি না ওখানে দিয়েছে কিনা, ওখান থেকে পেয়ে যাবে। আমাদের কেয়া পাতার নৌকো বারুইপুর থেকেই তোমরা পেয়ে যাবে। এর আগের দিন এত বেশি হাওয়া দিয়েছে যে ওপর থেকে আমাদের বড় একটা ঝাড় পুরো খুলে পড়ে গেছে নিচে। তো এখানে ভীষণ রিস্ক, যে জানলা খুলে রাখা, হাওয়া দিলে আর বলার নয়। একটু বেশি হাওয়া দিলে ভয় লাগে, ভেতরে এত শোঁ 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 করে আওয়াজ হয়, যেন মনে হয় যে বোধহয় ভেতরেই মানে একদম কিছু একটা ওলট পালট হচ্ছে, কিন্তু ওটাই স্বাভাবিক। ড্রাই স্কিনের জন্য কোন সানস্ক্রিন ভালো? ড্রাই স্কিনের জন্য আমাদের আমব্রেলা
60টা লাগাতে পারো, 75ও লাগাতে পারো। এই দেখো এখান থেকে দাঁড়ালে কি সুন্দর দেখতে লাগে, এটাই মজা। এখানে দেখাই দাঁড়ো, যারা পুরনো বন্ধু তাদের পুরোটাই দেখা। এখানে দাঁড়ালেই না মনে হয় কিছু একটা পাশে পাশে কিছু ধরে ফেলি, নাহলেই যা হাওয়া। ও বেড়াতে এসেছো, বাহ। শ্রীনগরে কিন্তু দেখো কতগুলো কমন জায়গা আছে, সেটা নিশ্চয়ই দেখবে সবাই, যেগুলো দেখে। কিন্তু বাদামবাড়ি বলে একটা জায়গা রয়েছে যেখানে প্রত্যেকটা গাছ এখন বাদামের ফুলে ভর্তি, আর সেই মানে ফুলগুলো হচ্ছে সাদা রঙের। ওটা কিন্তু ঘুরে নি, ওটা ভীষণ সুন্দর, গেলে আর আসতেই ইচ্ছা করবে না। প্রচণ্ড ভালো, প্রচণ্ড সুন্দর দেখতে। সেদিনকে আমরা পাহাড়ের ওপর উঠেছিলাম, তো একটা রাস্তা খারাপ ছিল বলে অন্যদিকে রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা একটা জায়গায় স্টপ হয়ে গেছে। ঝর্নার জল এত জোরে স্পিডে, কারণ এখন তো বরফ বলছে, প্রচুর জল রয়েছে। হঠাৎ করে দেখি আমাদের কিছু না বলে গাড়িটা নিয়ে শটাং ওই ঝর্নার জল নদী ওর ওপর দিয়ে এবার থেকে ওপার হয়ে গেল। আমি মিষ্টি তো একদম জোরে গাড়ি ধরে বসে আছি, এই বোধহয় ফসকে গেল বা কিছু একটা হলো, গাড়ি কোথায় যাবে তার নেই ঠিক। তো যাই হোক, খুব মজা লেগেছিল। আর চেষ্টা করেছিলাম ভিডিওটা করার, তো অত ভালো ভিডিওটা করতে পারিনি, কারণ আগে ভয়ে চেপে ধরেছি না, ফোন ধরবো এটাই ভাবছিলাম। দিদি তুমি কোথায় আছো গো? আমি তো আছি এখন কলকাতাতেই। কোন জায়গা এটা? কলকাতার ওই রুবির আশপাশ। রাস্তা খুব খারাপ। রাস্তা না, রাস্তা আমরা যেসব রাস্তা দিয়ে গেছি আমি খারাপ রাস্তা কোথাতেও পাইনি, কারণ জানি না তোমরা হয়তো কোন রাস্তা। আমরা খুব বেশি দূর কোথাও অত ঘুরিনি, গুলমার্গে গেলাম দুবার, বিভিন্ন জায়গায় না অফবিট জায়গায় ঘুরছিলাম, যেই জায়গাগুলো তো সাধারণত লোক যায় না, সেই সব জায়গা। একদম চেরি বাগানে ঘুরেছি, আপেল বাগানে ঘুরেছি, আখরোট বাগানে ঘুরেছি, সমস্ত বাগান পাহাড় সেই সব জায়গাগুলো ঘুরেছি, ঝর্ণাতে ঘুরেছি। ওখানে একটা কি মাছ হয়, কি মাছের একটা নাম বললো, ওটা কাশ্মীরে হয় আর কোথাও ভারতে হয় না, একমাত্র একটা অন্য বিদেশে কোন দেশে হয়। তো সেই মাছের একটা ফার্মে গেছিলাম, সেখানে ঝর্ণার জলকে মানে ওইভাবে ঝর্ণা যেরকমভাবে যাচ্ছে সেইভাবে করেই মাছটা চাষ হয়েছে। আমি আবার সেখানে থেকে মাছও ধরেছি, সেই ভিডিওটা করেছি। তো সেগুলো দেখি যদি সম্ভব হয় তাহলে আমি ফেসবুকে দেবো। অনেক সময় অনেক ছবি তুলি, সেগুলো আর কাজেও লাগানো হয় না, সেটা দেওয়া হয় না। তোমার বাগান বাড়িতে যাও না? হ্যাঁ, আজকেই তো গেছিলাম, বাগান বাড়িতে গিয়ে সব দেখাশোনা তো করতেই হয়, কারণ কোন গাছে কোন, এখন সমস্ত গাছে যেমন আম গাছের ছোট ছোট এত বড় বড় আম হয়েছে, জাম গাছের সমস্ত ফুল এসছে, তো কাঁঠাল গাছে এরকম বড় বড় কাঁঠাল এসছে, বা আরও বড় বড়ই কাঁঠাল হয়েছে, এক একটা গাছে এক এক রকম। সেগুলোকে ভিটামিন দেওয়া, সেগুলোকে কি কখন কি দিতে হবে সেই সব ট্রিটমেন্ট করা, লোককে দিয়ে সেই সব গাছগুলোকে ঠিকঠাক করানো। নতুন যে গাছগুলো এনেছি সেই গাছগুলোকে ঠিকঠাক থাকছে কিনা, জল দিচ্ছে কিনা, পাখিগুলোকে খাবার ঠিকঠাক দিচ্ছে কিনা, ডিম পারলো কিনা, ডিম পেড়ে সেটা বাচ্চা ফুটলো কিনা, এইগুলো সব দেখতে হয়। মিষ্টি কোথায়? মিষ্টি আজকে একটা বন্ধুর বাড়িতে গেছে। মিষ্টি শ্যামবাজার বাগবাজারেতেই এক বন্ধু থাকে, তাই বন্ধুর বাড়িতে গেছে, যে সারাদিন থাকবে, সারা রাত থাকবে, সমস্ত বন্ধুরা ওই বাড়িতে থাকবে আজকে। দিদি তোমার ছেলেকে একবার দেখিও। দুষ্টু এখন বাড়ি নেই, ও পাইকপাড়া রয়েছে। তো এখন খুব রোজ ওর গাড়ির মানে কিছু না কিছু চলছেই আর কি, গাড়ির রেস চলছে। ওর সমস্ত গাড়িগুলো, ওর যে গাড়িগুলো থাকে সেগুলোকে ঠিকঠাক করে মানে সব হচ্ছে কি না সেই R&Dটা ও আর কি করার জন্য রেগুলার গাড়ি নিয়ে অন্য গাড়ির সঙ্গে রেস করে।
সেটা আমাদের সিঙ্গুরেই একটা জায়গা, আগে সেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি। সেই জায়গাটা কখনো কখনো কম্পিটিশান হয়, সেইগুলো অ্যাটেন্ড করে, যাতে ও নিজের গাড়ির ভুল দোষগুলো সেটা ধরা পড়ে, কারণ ও অনেক দিন ধরে R&D করছে ব্যাটারি গাড়ির ওপরে। লাবণ ইজ ওয়াচিং, আচ্ছা। কার রেসার না, কার রেসার নয়, ও R&D করছে। সেটা হচ্ছে ইলেকট্রিক ডট বাইকের ওপর। তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেই জন্য সেই গাড়িটা আরও ইমপ্রুভ করার জন্যই সমস্ত গাড়ির সঙ্গে রেস করে। রেসারের যারা লোক তারাই রেস করে, ও করে না। কখনো কখনো ও নেবে পড়ে, সেটা আমরা খুব বারণ করি যে ওরকমভাবে রেস করার দরকার নেই। তো আলাদা করে রাস্তায় করে না, তার জন্য আলাদা ট্র্যাক আছে, সেই ট্র্যাকেই হয়। তো সেটা সিঙ্গুরে রয়েছে। সেখান থেকে আমি তোমাদের আগে দেখিয়েছি যে পেট্রোল বাইকের সঙ্গে কম্পিটিশান হয়, তো সেটা কত ভালো হলো বা কী হলো। তোমার ছেলে কত বড় হলো? আমার ছেলে তো বড় হয়ে গেছে, দুষ্টু, এই মিষ্টির থেকেও 1 বছরের বড়। জসমিন ইসলাম, খুব ভালো লাগে দিদি তোমার লাইভগুলো, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ দেখেছি। আচ্ছা, বনানী, ব্যাক ক্যামেরা করে একবার দেখান দিদি। কি দেখবো, দেখাবে বলো? আচ্ছা, এখানে বসে বসেই দেখাই। ব্যাক ক্যামেরা না, ফ্রন্ট ক্যামেরা করেই দেখাচ্ছি। এটা আমাদের ওপরে ওঠার সিঁড়ি, ওই দিকটা আমাদের কিচেন, ড্রয়িং রুম, এই ডাইনিং রুম, এটা আমাদের ড্রয়িং রুম। আর যেখানটা বসে আছি এটা আমাদের সুইমিং পুল। এই যে এখান দিয়ে যতটা দেখানো সম্ভব ততটাই দেখানো গেল। না না, সত্যি একদিন তোমাদের নিয়ে আমি দেখাবো, কিন্তু তার আগে একটা ব্যবস্থা করে দেখাতে হবে, কারণ ওই যে বললাম না, কানেকশনের প্রবলেম হয়। ওনার সাথে ম্যাডাম আমি আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, শঙ্করী নিশ্চয়ই দেখা করব। আমি ঘুরে আসি, তারপর একটা 15 তারিখের পর নিশ্চয়ই দেখা করব। 15 তারিখে 15 না, 16 তারিখে হচ্ছে আমাদের অন্নপূর্ণা পুজো, 17 তারিখে হচ্ছে বিসর্জন, 18 তারিখে সব প্যাক আপ, সব গুছানো হবে, কারণ ওটা আমাদের পাইক পাড়া। তারপর একটা দিন দেখে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি আবার দেখা হচ্ছে, কিন্তু সেদিকে সবাই এসো, কিন্তু তোমরা আসবো বলো, তারপর সবাই এসে পৌঁছাও না। তারপর যখন কোনো অনুষ্ঠান হয় তারপর বলো আমি যেতে পারলাম না। আর একবার যদি করা যায়, বারে বারে তো করা যায় না, একটা দিন পর্যন্ত স্থির করে তোমরা সবাই এসো। লং হেয়ার কি করতে হবে? দেখো, লং হেয়ার করার জন্য তোমরা লং অ্যান্ড স্ট্রং যেটা আছে আমাদের, যে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং, সেটাকে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আর একটা কথা বলি রাখি, আমাদের ফ্রেশ ওয়াশগুলো, প্রত্যেকটা ফ্রেশ ওয়াশগুলো কিন্তু আমাদের 40 টাকা অফে তোমরা কিন্তু পাচ্ছ। যে কোনো দোকান, তোমাদের যে কোনো দোকান, কাছাকাছি যে দোকানগুলো রয়েছে সেখানে পাচ্ছ। শুধুমাত্র অনলাইনে অনেক সময় অনেক অফার দেওয়া হয়, কিন্তু অনলাইনে এই অফারটা নেই এখন, কিন্তু দোকানেই এই অফারটা রয়েছে। নতুন ভিডিও ভালো পোস্ট,
মেকআপের অনেকগুলো ভিডিও আমরা রেডি করেছি, কিন্তু পোস্ট দেবো, আস্তে আস্তে করে দেবো। এখনই অনেকগুলো দেওয়া আছে, দেখবে আমাদের কলেজের পেজেও পোস্ট থাকে, আর সেটা আমাদের ইন্সপায়ার পেজেতেও থাকে। তো কালকেও যেমন শুটিং ছিল, শুটিংটা কাল না পরশুদিন শুটিং ছিল, এবারেও খুব সুন্দর সুন্দর ছবি করা হয়েছে, তো দেখো ভালো লাগবে। আর একটা দিন কিন্তু তোমাদের পয়লা বৈশাখের পর তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে একটা পার্সোনাল গ্রুমিংয়ের ক্লাস করাতে, তো তোমাদের জন্য একদিন আমি সেটা করাবো ফ্রি অফ কস্টে। তোমাদের সেদিনকে এসো, তোমাদের পার্সোনাল গ্রুমিং কী হয়, নিজে নিজে ছোটো ছোটো জিনিসগুলো, যে চুলটা কীভাবে নিজের চুলটা নিজে কীভাবে বাঁধবে, নিজের মেকআপটা নিজে কীভাবে করবে, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় তো মেকআপ আর্টিস্ট সবসময় কোনো এক্সপার্টের হাতে যাওয়া যায় না, কিন্তু রোজকার লাইফে কিন্তু এগুলো কিন্তু কাজে লেগেই যায়। কীভাবে আইশ্যাডোটা লাগাবে, কিভাবে লিপস্টিকটা ঠিকঠাক করে লাগাবে, কারণ কারোর ঠোঁট হয়তো বেশি মোটা, কারোর হয়তো খুব পাতলা, তো ঠোঁটটা কিন্তু লিপস্টিকের মাধ্যমে অনেকটা চেঞ্জ করা যায়, তো সেটা করবে করা, সেগুলো আমি সব দেখিয়ে দেবো। আর পার্সোনাল গ্রুমিং মানে শুধু এইটুকুনি না, অনেক কিছু রয়েছে, যে ক্লাসটা আমি প্রেজেন্ট থেকে তোমাদের করাবো, কারণ আমাদের কলেজে সব দিন তো আমি প্রেজেন্ট থাকতে পারি না, মাঝে সাঝে থাকি। তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এসো। আমার বয়স 26, আমি বিয়ে করতে পারছি না, আমি একটু তোতলা। একটা কাজ করো না, তোতলা তো কি হয়েছে, আমাদের অফিসে এরকম অনেকজন তোতলা রয়েছে, তারা তো বেশ কাজ করছে, বিয়ে থাকা করে বেশ রয়েছে। আর যদি কথা বলতে খুব অসুবিধা করে, হোয়াটসঅ্যাপ করে কথা বলো। আর এটা সবাই জানে এই টোটকাটা, তবু আরেকবার বলছি, জিভে একটা সুপুরি রেখে দাও, তাহলে কথাটা পরিষ্কার বেরোবে। আমাদের অফিসে তো একজন রয়েছে তোতলা, সে কথাটা কম বলে কিন্তু গানটা কিন্তু খুব সুন্দর গাইতে পারে, তখন এতটুকু তোতলায় না। তো যাই হোক, মজার পাঠ। বিয়ে করতে তোতলার কিছু অসুবিধা নেই। মেকআপটা কি করে ঠিক রাখবো বলো? দেখো, গরমেও কিন্তু মেকআপটা ঠিক রাখা যায়, তার আগে যে প্রস্তুতিগুলো আছে সেটা। তাছাড়া খুব ভারী মেকআপ করলে না সত্যি গরমে ঘেটে যায়, উঠে যায়, ফেটে যায়। গরমে না একদম পাতলা হালকা মেকআপ করতে, সেই জন্য প্রোডাক্টটাও আলাদা থাকে আর তার অ্যাপ্লিকেশনটাও কিন্তু আলাদা থাকে। তো সেটা দেখো, এখান থেকে যদি আমি বলে বোঝাই তাহলে তো তোমরা বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমরা বরঞ্চ ওই আমি যেদিনকে করবো আর কি পার্সোনাল গ্রুমিং ক্লাস, সেদিনকে বরঞ্চ এসব দেখিয়ে দেবো। আরেকজন কি লিখেছে, অদ্বিতীয়াতে লেখা পাঠাতে চাই, কি করতে হবে? ঠিক আছে, তোমাকে আমি উত্তর দিয়ে দেব। আর আরেকটা কথা জানাই, এখনো পর্যন্ত প্রশ্নটা আসেনি, কিন্তু অনেকেই হয়তো দেখছো যারা অদ্বিতীয়াতে জয়েন করেছিলে। অদ্বিতীয়াতে জয়েন বলতে বিউটি আমাদের যে প্রেজেন্টটা হয় সেটাতে, তো সেটা আমাদের এর মধ্যেই এই মার্চ মাসেই আমাদের করার কথা ছিল, কিন্তু মার্চ মাসে এই কারণে হলো না যে ভোটের জন্য, অসুবিধার জন্য। তো আমাদের ভোটের পরেই হবে, তার আগে তোমাদের একদিন ডেকে কী কী করতে হবে না করতে হবে সেই সবগুলো আমরা বুঝিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করে নেবে কিছুটা। তারপর ভোটের পর একদম মানে অনেক সময় কী হয়, অনেকে দূর থেকে আসতে ভয় পাবে, অনেকে বাবা মা ছাড়বে না, সেই জন্য আমরা নিজেরা ডিসিশন নিয়েছি যে ভোটের পরেই আমাদের ফাইনালটা হবে। গরমে যত পারবে মেকআপটা কম করো, মানে বেস মেকআপটা, লিপস্টিক লাইনার এগুলো দাও, তাতেই যথেষ্ট। কালকে একটা খুব ভালো, কালকে আমরা রাত্রিবেলা ফ্লাইট, তো রাত্রিবেলা বেরিয়ে যাব। পরশু দিন যেখানে যাব, যদি খুব সুন্দর কিছু দেখতে পাই, যদিও বেড়াতে যাচ্ছি না, কাজেই যাচ্ছি, তো সেইখানে তোমাদের পারলে আমি একটা লাইভ করবো। জানি না সেই জায়গাটা সম্ভব কিনা। ভালো দাগ আছে কীভাবে? আচ্ছা, কপালে যাদের দাগ আছে তাদের কথা বলি, যে লিখেছো স্কিন লাইটিং লোশনটা ইউজ করো, তো
তাতেই আস্তে আস্তে কপালের দাগ চলে যাবে। আর এই গরমে তো অনেক সময় ক্রিম লোশন এগুলো লাগাতে ইচ্ছা করে না, কিন্তু স্কিনের মধ্যে একটা ভালো কিছু নারিশমেন্ট দরকার। সেক্ষেত্রে তোমরা ব্ল্যাক রাইস সিরামটা অ্যাপ্লাই করতে পারো। ব্ল্যাক রাইস সিরামটা অ্যাপ্লাই করলে দেখবে যে চুল মানে স্কিনটা নারিশমেন্টও হচ্ছে, আর স্কিনটা খুব হেলদি থাকছে, আর ভীষণ গ্লো করছে, একদম ওই গ্লাস স্কিনের মতো। পার্সোনাল গ্রুমিং কবে শেখাবে? দেখো, পার্সোনাল গ্রুমিং ক্লাসটা কবে করবো সেটা 15ই আগস্ট, 15, 16, 17ই এপ্রিলের পরেই শেখাবো। কারণ 17ই এপ্রিলের পরে এই কারণে শেখাবো, কারণ আমাদের এতে পুজো রয়েছে, আর মাঝে কটা দিন আমি থাকবো না, পুজোর প্রস্তুতি রয়েছে, তো এইসব নিয়ে খুব ব্যস্ত থাকবো। তারপর একটা বড় শুটিং রয়েছে, সেটা রয়েছে। তারপর পান্তার একটা গুড নিউজ আছে, সেটা তোমাদের জানাবো। তো এই নিয়ে একটু ব্যস্ত থাকবো। 17 তারিখের পর একটা ডেট আগে থেকেই ফিক্সড করে নেবো। যারা আসতে চাইছো তারা কিন্তু প্লিজ চলে এসো। হবে কালীঘাটে, আমাদের কালীঘাটে কেয়ারশেড কলেজ অফ বিউটি। আর তোমরা যারা বড় কোর্স করতে চাও বা বিউটি প্রফেশনে যেতে চাও বা অনেক গভীরে গিয়ে শিখতে চাও, মেকআপ, হেয়ার, স্কিন ট্রিটমেন্ট, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, যারা হেয়ার ডু, চুল বাঁধা, চুলের স্টাইলিং করা শিখতে চাও, তাদের জন্য তো আমাদের কেয়ারশেড কলেজ অফ বিউটি রয়েছেই। একটা কালীঘাটে রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে আমাদের বারাসাতে। এর জন্য খুব ভালো। দাঁতে কালো দাগের জন্য কিছু বলো প্লিজ। দেখো, দাঁতে কালো দাগের জন্য একদম ঘরোয়া একটা টোটকা বলবো। রান্নাঘরে যাও, অল্প একটু তেল নাও, আর তার সঙ্গে একটু নুন নাও, ভালো করে ঘষো, দেখো যে 2-3 দিনের মধ্যেই দাঁতটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আর নাহলে অল্প একটু, খুব অল্প একটু খাবার সোডা দিয়েও দাঁতটাকে ব্রাশ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। আর আরেকটা জিনিস করতে পারো, যাদের বাড়িতে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের পাতাও কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো। যাদের পাইরিয়া আছে, যাদের দাঁতে ইনফেকশন আছে, যাদের দাঁতে অল্পতেই একটু রক্ত পড়ে, কনকন করে, শিরশির করে, তাদের জন্য কিন্তু পেয়ারা পাতা ভীষণ ভালো। জাস্ট পেয়ারা পাতাটাকে ফুটিয়ে নেবে, সেটা দিয়ে কুলকুচি করবে, আর পেয়ারা পাতা দিয়ে ভালো করে দাঁতটাও যদি ব্রাশ করো, দেখবে দাঁতও খুব তাড়াতাড়ি পরিষ্কার হচ্ছে। সোমা সেন ইজ ওয়াচিং। আচ্ছা, তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আজকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করতে হবে, সমস্ত গুছোতে হবে, কাল সকাল থেকে অনেক কাজ আছে, সঙ্গে নিয়েই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হবে রাত্রিবেলা, মানে একটু বেশি সন্ধ্যের দিকে আর কি, রাতের দিকে আমাদের ফ্লাইট, তো সেটাতে যেতে হবে। কিছু গুছোনো হয়নি, কিছু গুছোনোর নেই, একটা ড্রেস পরে যাব আর 2টো ড্রেস সঙ্গে নিয়ে নেবো, এই তো গুছোনো, ওই জন্য অতটা ঠিক আছে। আমি কিছু ডান্স করি, মেকআপ করতে হয়, তাই তোমার মেকআপ কি পার্থকে বলো, পার্থ তুমি বরঞ্চ আমরা যেদিকে ক্লাস করবো সেদিকে তুমিও চলে এসো। আমরা তোমাকে কি দিয়ে কিভাবে মেকআপ করবে সেটাও তোমাদের, কারণ আমার সঙ্গে আমি তো শুধু একা থাকবো না, আমার সঙ্গে অনেকজন এক্সপার্টও থাকবে, স্কিন, হেয়ার ডু যারা করে, যারা রোজ এই কাজগুলো করছে, আমাদের ফ্যাকাল্টিরা থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে আলাদা করে সেটা আমরা জানিয়ে দেবো কি তোমার লাগবে। কোথায় যাবেন? আপাতত কালকে যেটা যাব সেটা দিল্লিতে, দিল্লি থেকে পরশুদিন রওনা দেব। তো সেটা এখন থাক, কোথায় যাচ্ছি সেটা থাক, পরে বলবো। তবে কাজেই যাচ্ছি, বেড়াতে নয়। যাক, কতক্ষণ, অনেকক্ষণ ধরে বোধহয় কথা হলো, 11টা 45 বাজে এখন। দিদির চুল পেকে যাচ্ছে, কি করবে? কিচ্ছু করার নেই, চুল তো পাকবেই। চুল কি কারোর এরকম হয় যে চুল কখনো পাকবে না?
চুল যদি পেকে যায় কম বয়সে তাহলে একটু টেনশন হয়, আর একটা বয়সের পর চুল পেকে গেলে এটাই স্বাভাবিক। চুল পাকাটাও রেখে দেওয়াটাও এখন স্টাইল, আর নাহলে নানা রকম কালার আছে সেটা করতে পারো, সেটাও একটা স্টাইল। আর যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু চাও তাহলে আমি বলবো হেনা করতে পারো, সেটা তো চুলটা একটু কালার হয়ে থাকবে। আর সেকেন্ড হচ্ছে চুলটা ঘরোয়াভাবে যদি ভালো রাখতে চাও তাহলে আমলকি ইউজ করো, আমলকি খাও, আমলকি লাগাও, সেটা চুলের জন্য, কালো চুলের জন্য ভীষণ ভালো, ভীষণ হেলদি। আর যাদের চুল অলরেডি পেকে গেছে তাদের জন্য আমাদের ব্ল্যাক সাইন অয়েল আছে, ব্ল্যাক সাইন প্যাক আছে, সেগুলো ইউজ করো। তাতে একদিনে কিন্তু কালার আসবে না, তোমরা কালার করলে আর কালারের মতো ভাবলে যে একদিনেই কালার হয়ে যায়, সেটা কিন্তু হবে না। সেটার জন্য কিন্তু তোমাদের 2-3 দিন ইউজ করলে তবে কালারটা চলে আসছে। আর সেটা ন্যাচারাল জিনিস, তোমাদের কোনো অসুবিধাই হবে না যে চুল পেকে যাচ্ছে, আরও বেশি চুল খারাপ হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, সেটা হবে না। ট্যান কি করে রিমুভ করবো? ডি-ট্যান প্যাক আছে তো, ডি-ট্যান প্যাকটা লাগাতে থাকো সপ্তাহে 2 দিন, তাহলে প্যাকটা। আর ডি-ট্যান আমাদের ফ্রেশ ওয়াশ আছে সেটাকে ইউজ করো। আর প্রত্যেকদিন আমি বলবো ডি-ট্যান ফ্রেশ ওয়াশটা দিয়ে যদি ভালো করে মুখটাকে পরিষ্কার করো তাহলে কিন্তু রেগুলার যে ট্যানটা পড়ে সেটা উঠে যাবে। আর যদি বিশেষ ট্যান পড়ে তাহলে ডি-ট্যান প্যাক আছে সেটা দিয়ে তুলে ফেলো। আচ্ছা, কি তোমার স্কিনটা খুব সুন্দর? না না, আমার স্কিনেও প্রচুর প্রবলেম আছে, অয়েলি স্কিন তো, মাঝে মাঝেই ব্রণ বেরোয়, মাঝে মাঝে র্যাশের প্রবলেমটা এখন গেছে, কিন্তু ব্রণ তো প্রচুর আগেও বেরোতো, এখনও মাঝে সাঝে বেরোয়, তুলনামূলকভাবে অনেকটা কমেছে। কিন্তু আমি যখন ছোটো ছিলাম মুখ ভর্তি ব্রণ, প্রচুর প্রচুর ব্রণ হতো। আর তখন ওই সবার মতো আমিও সারাক্ষণ ধরে টিপতে থাকতাম। তখন তার কেয়াদি ছিল না যে তাদের শেখাবে বা তাদের বলবে, বা অন্য এত বই, এত গুগলের এত কিছু ছিল না, তো কিছু জানাও ছিল না। ব্রণ হয়েছে, কোথাও একটা যাওয়ার আছে, চলো ফাটিয়ে দিই। আর যাদের ব্রণ হয় তাদের আমি জানি হাতটা সবসময় সরসর করে, মানে ব্রণ দেখলেই সেটাকে ফাটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, মানে ব্যাপার থাকে। ম্যাম ম্যাম রিসোর্টে পার নাইট রেট কত একটু জানাবেন? কোথাকার রিসোর্ট? যদি তুমি বারুইপুরে বলো তাহলে বারুইপুরে পার নাইট হচ্ছে 3000। হ্যাঁ তাই। আর কাশ্মীরে যদি বলো তাহলেও পার নাইট হচ্ছে 3000। আর সেইগুলো কাশ্মীরে বড় বড় রুম আছে যেখানে 4 জন করে, মানে 2টো কিং সাইজ বেড রয়েছে, সেইগুলো কিন্তু আমি কিন্তু আন্দাজেই বলছি, একটু একটু ভুল হতে পারে, সেটাও যতদূর সম্ভব 4500 টাকা। আর যেটা আমাদের বারুইপুরের রেন্ট হাউস আর ট্রি হাউস রয়েছে সেটার রেট একটু বেশি। আমি কাশ্মীরটাও বলে দিয়েছি, আমি কিন্তু বারুইপুরটাও বলে দিয়েছি। তুমি কি কি ইউজ করো? আমি কি কি ইউজ করি, আমি খুব একটা বেশি কিছু ইউজ করতে হয় না, কারণ আমি যেটা করি নিয়ম করে করি। তার জন্য ব্ল্যাক রাইস সিরামটা রোজ ইউজ করি, কারণ আমি খুব বেশি অয়েলি কিছু দিতে পারি না, আমার মুখে আবার বেশি করে ব্রণ চলে আসবে। স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু ব্ল্যাক রাইসটা রেগুলার করি। আর আরেকটা হচ্ছে যে হালকা মেকআপটা করি ব্ল্যাক রাইস সিরামের ওপর করলে, সেটা খুব সুন্দর বসে, অনেকক্ষণ স্টে করে। আমি যেটা মেখেছি আর কি স্কিনের মধ্যে, খুব হালকাই মেকআপ, কিন্তু সেটা সকাল 12টা 12:30 হবে সেই সময় মেখেছি, কিন্তু দেখো স্কিনের মধ্যে কিন্তু এখনও রয়েছে। তো সেই জন্য স্কিনে যে কোনো একটা প্রোডাক্ট দেওয়ার আগে স্কিনটাকে হেলদি হবে, স্কিনটা ভালো থাকবে, সেটা কিন্তু ভাবতে হবে। সেটা করি। রাত্রিবেলা স্ট্রবেরি ইউজ করি, তার আগে অবশ্যই ব্ল্যাক রাইসটা করি। আর স্পেশালি আমি ক্লিনজিং যে অয়েল রয়েছে আমাদের, সেই ক্লিনজিং অয়েল দিয়ে আমার আরও অভ্যেস, 6-7 বছর ধরে ক্লিনজিং অয়েল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করা। আমাদেরই যে কাজল আছে, কেক কাজল, সেই কাজল দিই। আমাদের যে শ্যাডো আছে সেটা দিই। আজকে যে লিপস্টিকটা দিয়েছি সেটা সম্ভবত সেমি ম্যাট যে আমাদের লিপস্টিক রয়েছে সেটার 6 নম্বরটা দিয়েছি। তো ব্যাস। আর আমাদের একটা ফাউন্ডেশন রয়েছে, সেটা হচ্ছে স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন, সেটা লাগিয়েছি। পাউডার যেটা রয়েছে সেটা লাগিয়েছি, ব্যাস এইটুকুনি।
মানে লাগিয়েছিলাম, সেই সকালবেলা লাগিয়েছিলাম আর কি। দেখো রোজই তো বেরোতে হয়, তো বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেক্ষেত্রে কী হয়, সব মানে সকালবেলা রোজই হালকা ফুলকা মেকআপ করতেই হয়। তোমরা সবাই যখন যে যেরকম জায়গাতে যাও, অফিস যাও, যে যেরকম জায়গাতে যাও, সেরকমভাবে তোমরাও যে হালকা মেকআপ করবে, সেটা কি আমি ম্যাক্সিমাম লোককেই দেখি এমন একটা মেকআপ করেছে, ভারী মেকআপ, একদম মানে মানে মেকআপ অর্ধেক উঠে গেছে, অর্ধেক সরে গেছে, অনেকটা জায়গা থেকে উঠে গেছে, বেশি ঘেমে যাচ্ছে। তো সেইগুলো কিন্তু একটু ঠিকঠাক করে হাতে না একটা ব্রাশ রেখে দেবে, কিছু হলেই সেই ব্রাশটা দিয়ে একটুখানি আমাদের যে আমব্রেলা পাউডারটা আছে সেটা দিয়ে একটু লাগিয়ে যদি ব্রাশ করে দাও, তাই মেকআপটা আবার রিটাচ হয়ে যাবে। তো ঠিক তো ঠিক খাওয়াটাও তো ঠিক করতে হবে, হ্যাঁ অবশ্যই খাওয়াটাও ঠিক করতে হবে। লাভলি লিখেছে, থ্যাংক ইউ দিদি, তুমি খুব ভালো আর তোমার প্রোডাক্টও খুব ভালো, থ্যাংক ইউ। কাশ্মীর বুকিং নাম্বারটা 1 মিনিট দেখছি, 1 সেকেন্ড। আমি এই ফোনে আসলে এতগুলো কথা বলবো বলে তোমাদের সঙ্গে আমি যোগ হই না, কিন্তু তারাও অন্য ফোনে একটু দেখছি। দাঁড়াও, কাশ্মীরের নাম্বারটা কাশ্মীরের বুকিং নাম্বারটা জানা আছে গো? কাশ্মীরের বুকিং নাম্বারটা আরো দেখো তো। ও এই ফোনে আছে, আচ্ছা ইয়ে নাম্বারটা দাও, ওটা হয়তো বলে দিই, ওটাতেই হয়ে যাবে। ভারতপুরের নাম্বারটা বলে দিই, ওখানে আচ্ছা এই ফোনটা দাও, এই ফোনটা দাও, বলে দিচ্ছি। তুমি ইয়েকে ফোন করো, মনোজকে ফোন করো তো। আচ্ছা দাও, মনোজকে ফোন করো, বলে দেবে। হ্যাঁ কাকে দিয়েছিলে? আচ্ছা দিয়েছি, কাশ্মীর কোনো এক সেকেন্ড এগুলো পরবর্তী ক্ষেত্রে অবশ্যই নিয়ে রাখবো, কিন্তু
আজকে আর হলো না। কারণ তিনি ঘুমিয়ে গেছেন। ঠিক আছে, নেক্সট দিন জানিয়ে দেবো, দরকার পড়লে একটা ফেসবুকেই একটা ফোন নাম্বারটা দিয়ে দেবো, যারা যারা যেতে ইচ্ছুক তারা কথা বলে নিতে পারো। আরেকটা কথা বলতে পারি, আমাদের বারুইপুরের যে নাম্বারটা রয়েছে সেটাতেও ফোন করে নিতে পারো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নেই দেখলাম। পার হেড কত দেখো, কাশ্মীরের জন্য পার হেড কত, পার হেড না, রুম রেট হচ্ছে 3000, যেটা আমাদের বারুইপুরে একই রেট হচ্ছে কাশ্মীরেও। কাশ্মীরে ইচ্ছা কর, তোমরা অনেকে ভাবতে পারো যে বারুইপুরে যা কাশ্মীরেও তাই, হ্যাঁ সেটাই করেছি, কারণ একই জায়গা, পরে হয়তো বাড়বে, কিন্তু এখন 3000। ইয়ে ফোন করলো তো, হ্যালো, হ্যাঁ বলছি কাশ্মীরে আমাদের বুকিংয়ের নাম্বারটা কত একটু বলতে পারবে? আমি লাইভে রয়েছি, ওখানে একটু জিজ্ঞাসা করছে, আমার কাছে নাম্বারটা নেই, তো তোমার কাছে আছে তো? তুমি একটু চেঁচিয়ে বলো, আমি স্পিকারে দিচ্ছি। ফ্রেশ ওয়াশ আচ্ছা, নাম্বারটা বলছি কাশ্মীরে 8100970747, এটা হচ্ছে কাশ্মীরে একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 8100970748। এখন হয়তো অনেকে লিখতে পারলে না, তো লাইভটা কেটে গেলে এর আগের লাইভেই তোমরা পেয়ে যাবে, সেখানে লেখা আছে, নিচেতেই লেখা আছে। তো নাম্বারটা আরেকবারও বলছি, 8100970747, আর একটা হচ্ছে 8100970748। কিন্তু এটার প্রয়োজন নেই, কারণ নাম্বারটা তোমরা আমার লাইভ হয়ে যাওয়ার পরও লিখে নিতে পারো, অথবা তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 4 দিন আগের লাইভে রয়েছে, হ্যাঁ মানে আগের লাইভটাতেই পেয়ে যাবে। 11টা 49 বাজে, আর 1 মিনিটই তোমাদের সঙ্গে কথা বলে এবার খাওয়া দাওয়া করতে হবে, তারপর জামা কাপড় গুছাতে হবে, তারপর একটা আবার সেই বসে পড়বো, যেরকম একটা বাজে হ্যাবিট, সেটা হচ্ছে তোমাদের উত্তরগুলো দেওয়াটা বাজে হ্যাবিট নয়, কিন্তু প্রচুর ইউটিউবে আমি দেখি, সিনেমা দেখি, সেইগুলোর জন্য বসে পড়বো। তো তারপর সকাল সকাল উঠে অনেক কাজ আছে। হেয়ার রিমুভ করতে, দেখো ফেসের হেয়ার রিমুভ করার জন্য হোমমেড সত্যি কিছু নেই। যদি বয়সটা খুব কম বয়সী হয় তাহলে একটা হোমমেড রয়েছে, কিন্তু বেশি বয়স হলে কিন্তু সেটার কিছু কাজ হয় না। সেটা হচ্ছে নাড়ু তৈরি করার যে হচ্ছে হাতে করা যে তেলটা থাকে, সেইটা যেটা যেখানে বেশি হয়, সেই জায়গাটা যদি 7-8 বছর 10 বছর পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে হয়, তাহলে সেই সব জায়গায় যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে লোমটা অনেক কম বেরোয়। কিন্তু বয়স হয়ে গেলে এগুলো আর কিচ্ছু কাজ হয় না। তো সেক্ষেত্রে তোমরা যদি মুখে বেশি লোম হয়, দেখো ওয়্যাক্সিং থ্রেডিং করা হয়, কিন্তু সেটা কোনো পার্মানেন্ট সলিউশন না, কারণ পার্মানেন্ট সলিউশন এই কারণেই নয়, কারণ সেগুলো আবার লোম বেরোবে, আবার থ্রেডিং কিংবা ওয়্যাক্সিং করতে হবে, আর বারে বারে করার জন্য না ওই স্কিনে লুজ হয়ে যায় এবং স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয়ে যায়। সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা লেজার করতে পারো। আর লেজার করার জন্য কেয়ার শেড, আমাদের যে মেডি স্পাগুলো রয়েছে যে কোনো একটাতে তোমরা যেতে পারো, সেখানে সব জায়গাতেই আমাদের লেজারের ব্যবস্থা রয়েছে। লেজার করিয়ে কিন্তু তোমাদের লোমের গ্রোথটা কমিয়ে একদম ন্যাচারালি নিয়ে আসতে পারো।
আমার প্রাণপ্রিয় আপু, আপনি কেমন আছেন জানাবেন। আপনার লাইভে আমি নতুন, কক্সবাজার থেকে। আচ্ছা আপু কাইসার, কক্সবাজারেও যাওয়ার ইচ্ছা আছে যখন বাংলাদেশে যাব। শুনেছি খুব সুন্দর দেখতে। যাই হোক, আপনি থাকেন, রোজ এনজয় করেন। এখন কোথায় আছো কেয়াদি? কবে আসলে কাশ্মীর থেকে? কবে আসলাম? 3 দিন আগেই আসলাম। কবে আসলাম বলো তো? বুধবার এসছি। আর এখন যেখানে রয়েছি সেটা তো আমি আমার বাড়িতেই রয়েছি। ও না, আর তো টাইম করা যাবে না, 12টা 2 বাজে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরও খাবারটা টাইম হয়ে গেছে, যাদের খাওয়া হয়ে গেছে তাদের ঘুমানোর সময় হয়ে গেছে। তো এবার যেতে হবে, আর খুব শীঘ্রই আবার ফিরে আসবো। এখন প্রচুর কমেন্ট চলে আসছে। যে উত্তরগুলো আমি দিতে পারলাম না, হঠাৎ করেই দেখছি ফেসটা একটু ডার্ক লাগছে, টেনশন। একটা কাজ করো, যদি ডার্ক লাগে তাহলে আমাদের টেট্রা ট্রিটমেন্টটা পুরোটা করো, দেখবে যে তোমার স্কিনটা কিন্তু আগের লাইটটা হয়ে যাচ্ছে। আর সেখানে টিটান প্যাকটাও লাগাতে শুরু করো, ব্যাস হয়ে গেল। আর কথা বাড়াবো না, গুড নাইট বলতে হবে। অলরেডি সবাই গুড নাইট বলতে শুরু করে দিয়েছে। পরের দিন আবার আসবো, তখন আরও কথা হবে, অনেক মজা হবে। আর খুব শীঘ্রই তোমরা কিন্তু একটু লাইভে থেকো, মানে সঙ্গে থেকো, কারণ কদিন বাদেই কিন্তু আমাদের তোমাদের নিয়ে যেটা করার কথা আর কি, একটা কি বলবো, মেকআপের ওয়ার্কশপ, সেইটা কিন্তু শুরু করব। আর সেটা আমি নিজে তোমাদের সঙ্গে থাকবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সঙ্গে থেকো। টাটা, চলো, শুভরাত্রি।